হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে চলে আসলাম আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। যে আমাদের কাছে যে কেন্দ্রীয় সরকারি চাকরিগুলির বিজ্ঞপ্তি আসে, সেগুলোর বেশিরভাগই দেখি আমরা সেগুলো ইংরেজি বা হিন্দি ভাষায় পরীক্ষা দেওয়া যায়, কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া যায় না। কিন্তু সেই সময় পেরিয়ে গেছে। এখন আমরা বেশ কিছু কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা যেগুলোতে ভ্যাকেন্সি আছে এবং যেগুলি প্রতি বছর নিয়মিত ক্যালেন্ডার মেনে হয়, সেই পরীক্ষাগুলো তোমরা বাংলায় এবার থেকে দিতে পারবে। কোন কোন পরীক্ষা বাংলায় দিতে পারবে চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা চলে আসবো আমাদের এসএসসি সিএইচএসএল 2025, যেটা আমাদের আসছে টিয়ার 1 50 মার্কসের এবং টিয়ার 2 360 মার্কসের। তোমাদের টোটাল টাইপিং থাকবে, এজের থাকছে হচ্ছে আমাদের 18 থেকে 27 বছর অবধি এজ লিমিট এবং এইচএস পাস যোগ্যতায় আমাদের এই পরীক্ষাটা দেওয়া যায়। নেক্সট পরীক্ষা হচ্ছে এসএসসি এমটিএস হাওলদার 2025। এটা তোমাদের পরীক্ষা হতে চলেছে সামনের বছরই। টিয়ার 1 150 মার্কস এবং একটাই টিয়ার হবে এখানে, 150 মার্কসের পরীক্ষা। এজ হচ্ছে 18 to 27, মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এই পরীক্ষা দিতে পারো এবং তোমরা এই দুটো পরীক্ষায় সম্পূর্ণ বাংলা ভাষায় দিতে পারবে। এই দুটো পরীক্ষায় সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। সিএইচএসএল পরীক্ষা নিয়ে আমারও কিছু কনফিউশন ছিল যে এটা ইংরেজি বা বাংলাতে দেওয়া যাবে কিনা। এটা ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল, বিভিন্ন রকম যতগুলো আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায় এই দুটো পরীক্ষা। এসএসসির এই দুটো পরীক্ষার বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। 2025 সালের তোমাদের 27 মে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, অর্থাৎ নোটিফিকেশন বের হবে। এটা হচ্ছে টিয়ার 1 পরীক্ষা হবে সিএইচএসএল এর, এবং তোমাদের সিএইচএসএল এর দেখে নাও হায়ার সেকেন্ডারি লেভেল 25 জুন তোমাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে। তারপর জুলাই আগস্ট মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে তোমাদের এক্সাম মান্থ। কবে এক্সাম হতে চলেছে সেটা এখানে বলে দিয়েছে, আমাদের অফিসিয়াল ক্যালেন্ডার বেরিয়ে গেছে, ঠিক আছে। তোমরা 25 জুন আমাদের কিন্তু ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে এবং 27 মে থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর পরীক্ষা। এবছরও দিয়েছো, সামনের বছরও আসছে এবং এটা তোমরা দেখতে পাচ্ছ 26 জুন তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 25 জুলাই তোমাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরে। এই দুটো পরীক্ষা মিলিয়ে তোমাদের প্রায় এইবারে এই দুটো পরীক্ষা মিলিয়ে বলছি, সিএইচএসএল পরীক্ষাতে আমি আলাদা করে বলে দিচ্ছি, ঠিক আছে। এটাতে তোমাদের ভ্যাকেন্সি প্রায় তোমাদের এক্সপেক্ট করা যাচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 4,000 থেকে 5,000 ভ্যাকেন্সি থাকবে এবং তোমাদের এমটিএসে কিন্তু সামনের বছর 11,000 মতো ভ্যাকেন্সিস কিন্তু চলে আসতে পারে। 9 থেকে 11,000, বা তুমি বলতে পারো খুব বেশি হলে, আমি যদি 11,000ও না ধরি, তোমাদের মিনিমাম 8,000 থেকে 9,000 ভ্যাকেন্সি কিন্তু থাকবে এবং এটা বাড়ারও সম্ভাবনা আছে, এটা জানিয়েছি এসএসসির। বেশ কিছু যেহেতু পরীক্ষার্থী বা আগের যে এসএসসি এমটিএসে বেশ কিছু ঘোটালা হওয়া, বেশ কিছু পরীক্ষার্থীর ফর্ম ক্যান্সেল হয়ে যাওয়াতে আমাদের কিন্তু সামনের বছরের এসএসসি এমটিএস এবং সিএইচএসএল কিন্তু আমাদের থাকবে হচ্ছে অনেক ভালোই ভ্যাকেন্সি। তো এই হয়ে গেল আমাদের দুটো পরীক্ষা এসএসসির। নেক্সট হচ্ছে আমাদের যে পরীক্ষাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। এটা একটাই এক্সাম হবে, 160 মার্কসের। এটা রিটেন এক্সাম হচ্ছে একটাই, এরপরে তোমাদের ফিজিক্যাল এক্সামিনেশন আছে প্রত্যেকটাতেই। আচ্ছা, এবারে দেখে নাও এখানে তোমাদের হচ্ছে ফিজিক্যাল আছে, ঠিক আছে। এখানে তোমাদের ফিজিক্যাল টাস্ক আছে, ফিজিক্যাল টাস্কের মধ্যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টাস্ক আছে একটা, আর একটা হচ্ছে তোমাদের মেজারমেন্ট, ঠিক আছে। মেজারমেন্ট মানে তোমার হাইট, তোমার চেস্ট সবকিছু তোমাদের ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এসএসসি এমটিএস হাওলদারের জন্য কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট আছে, এমটিএস অফিসারদের জন্য ফিজিক্যাল টেস্ট নাই। এমটিএস হাওলদারদের জন্য বয়সের হচ্ছে 18 থেকে 27, আর এমটিএস এর জন্য বয়স হচ্ছে তোমাদের 18 থেকে 25, ঠিক আছে। এমটিএস দের কোনো ফিজিক্যাল টাস্ক দিতে হবে না, ফিজিক্যাল টেস্ট দিতে হবে না, এটা তোমাদের পরীক্ষায় পাস করলে তোমরা চাকরি পাবে, মানে পরীক্ষায় যদি কাট অফ ক্লিয়ার করো। আর যদি তোমাদের হাওলদার নাও তখন তোমাদের ফিজিক্যাল টাস্ক দিতে হতে পারে। এবারে হচ্ছে আমাদের কনস্টেবল জিডিতে তোমাদের দেখে নাও, সামনের বছরে কনস্টেবল জিডিরও কিন্তু ডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ সামনের বছর 2026-এ আমাদের পরীক্ষা হতে চলেছে। ভালো করে দেখে নাও, আমাদের এটা 11ই নভেম্বর 2025 সালে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট। আমাদের 25শে ডিসেম্বর হচ্ছে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে, ফর্ম ফিল আপ এখানে ক্লোজ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাস 2026 সালে। তো বেশ তোমাদের কাছে টাইম আছে কিন্তু এই তিনটে পরীক্ষার জন্যই। এবং তোমরা দেখে নাও এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু 2025 সালের এটা কিন্তু 2026 সালের দেখালাম তোমাদের নোটিফিকেশন কবে ফর্ম ফিল আপ বন্ধ হবে, স্টার্ট হবে কবে এবং পরীক্ষা কবে। এটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2025 সালের পরীক্ষা, যেটা এই বছর ফর্ম ফিল আপ হয়েছে এবং এর পরীক্ষা হচ্ছে 4 থেকে 13 ফেব্রুয়ারি, 17 থেকে 21 ফেব্রুয়ারি এবং 24 থেকে 25 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হবে এই দিনগুলোতে। এটাও তোমরা পুরোপুরি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, এটা সম্পূর্ণ বাংলা ভাষায়
তোমরা পরীক্ষা দিতে পারো, পুরো বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারো। তোমরা দেখে নাও মাধ্যমিক পাস যোগ্যতা 18 থেকে 23 হচ্ছে এজ লিমিট, এটা তোমরা দিতে পারো। এবং এটাতে তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রত্যেক বছরের মতোই আমাদের হবে। এবারে আসছি আমি রেলের পরীক্ষা। রেলের পরীক্ষার মধ্যে আমাদের দুটো পরীক্ষা আছে, যেটা হচ্ছে এনটিপিসি গ্রুপ সি, যেটা আমাদের টিয়ার 1 100 মার্কস এবং টিয়ার 2 120 মার্কস। এখানে টিয়ার 2 120 মার্কস নিয়ে তোমাদের মেরিট লিস্টে তোমাদের হিসাব হবে, এইটার শুধুমাত্র কোয়ালিফাইং, এটা শুধু তোমাকে পাস করতে হবে, এর কোনো রকম কোনো নাম্বার যোগ হবে না। এখান থেকে তোমাদের মেরিট লিস্ট হবে, এখানে কে কত ভালো পাচ্ছে সেটা দেখা হবে। এইচএস পাশে যোগ্যতা তুমি পরীক্ষা দিতে পারো। 18 থেকে 30 বছর হচ্ছে তোমাদের বয়সের সীমা। এবারে হচ্ছে যে 2025 সালে থেকে বা 2027 সাল অবধি যেগুলি রেলের চাকরির পরীক্ষা বেরোবে, এনটিপিসি নন টেকনিক্যাল যেগুলো পরীক্ষা বেরোবে, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেটা কিন্তু তোমাদের এটা তোমাদের 18 থেকে 33 বছর অবধি কিন্তু তোমরা তখন পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু বলে দিয়েছে সরকার, ঠিক আছে। 18 থেকে 33 অবধি এটা তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটা সামনের বছর থেকে স্টার্ট হয়ে যাবে। 2026-27 তুমি এই বয়সের এজ লিমিটের মধ্যে পরীক্ষা দিতে পারবে। এনটিপিসি গ্রুপ ডি যেটা আমাদের টেকনিক্যাল, এটার মধ্যে টেকনিক্যাল আছে। টেকনিক্যাল বলতে গিয়ে আইটিআই তোমাকে পাস করতে হবে এবং মাধ্যমিক তোমাকে পাস করে রাখতে হবে। 18 থেকে 33 বছর এজ লিমিট এবং টিয়ার 1 হচ্ছে 100 মার্কস। এটা এই বছরের জন্য 18 থেকে 30, বাট সামনের বছর থেকে বলা হয়েছে 18 থেকে 33 বছরও করা হতে পারে। এবারে তাহলে আমরা চলে আসলাম আমাদের এনটিপিসি নিয়ে, তাহলে হয়ে গেল। এইবারে দেখে নাও, এটা আমাদের এনটিপিসি তো হয়ে গেল। আমরা কি করে মানবো স্যার আপনার কথা, যে আপনি যে বলছেন বাংলায় পরীক্ষা হবে, তো তোমরা এই রেল হোক বা এসএসসি হোক, রেল হোক বা এসএসসি হোক, তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে বা তোমরা যদি নোটিফিকেশন দেখো, নোটিফিকেশন যখন বেরিয়েছিল সেখানে তোমরা দেখতে পাবে এই অ্যানেক্সচার 15 নম্বর, কত নাম্বার অ্যানেক্সচার 15 নম্বর XVI, এইটা তোমরা খালি দেখে নেবে যে কি কি ল্যাঙ্গুয়েজ আছে। এটা যে কোনো পরীক্ষার যে কোনো নোটিফিকেশনে আমাদের অ্যানেক্সচার তোমাদের 15 নম্বর, সরি 16 নম্বর, এটা XVI মানে 16 নম্বর অ্যানেক্সচারে তোমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলা থাকে সমস্ত পরীক্ষাতে। যেটাতে বাংলা নাই সেটাতে বাংলা বলে দেবে যে বাংলা নেই, কিন্তু এখানে দেখো বলা হয়েছে ল্যাঙ্গুয়েজেস ফর এক্সাম। তুমি এর দুটো এসএসসি MTS CHSL এবং তোমাদের যে রেলওয়ের এক্সামটা তোমাদেরকে বললাম, এসএসসি জিডি কনস্টেবল বললাম, সেই সবগুলোতেই তোমরা অ্যানেক্সচার 16-এ 16 নম্বর অ্যানেক্সচারে এই সমস্ত ভাষার তালিকাগুলো পাবে। এবং তোমরা ফর্ম ফিল আপ করার সময় এই ভাষার কোডটা কিন্তু মাথায় রাখতে হবে বাবা। তোমাদের বাংলার কোড কত 4, এটা তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু লাগবে। দেখো লিখে দিয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কেয়ারফুল ইন এক্সারসাইজিং দিস অপশন অফ ইন্ডিকেটিং অফ মিডিয়াম অফ এক্সামিনেশন। তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন কিন্তু তোমাকে নিজের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করে রাখতে হবে, বাকিগুলো ডিফল্ট হয়ে যাবে, তোমাদের ইংরেজি হিন্দি এগুলো ডিফল্ট হয়ে যাবে। তোমার বেঙ্গলি তোমার মেন পেজে তোমাদের এই ভাষাতেই পরীক্ষাগুলো হবে এবং তোমাদের পরীক্ষাও বাংলা ভাষাতে হবে সব কটা। তো বন্ধুরা, তো তোমাদের কাছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আসছে, অনেকটা ভ্যাকেন্সি নিয়ে, অনেক সুযোগ নিয়ে এবং বাংলা ভাষা নিয়ে। সব থেকে বড় কথা যেটা নিয়ে তোমাদের অনেক ভয় থাকে যে বাংলা ভাষায় পরীক্ষা থাকলে স্যার আমরা খুব ভালো পারবো তুলনামূলকভাবে, তো সেই সুযোগ কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে। এবং তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য পরও রাজ্য সরকারের পরীক্ষা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা, রেজাল্ট বেরোতেই তোমার 4-5খানা পরীক্ষা এমনি দেওয়া হয়ে যাবে। তো এই পরীক্ষাগুলোর জন্য খাটো এবং এই পরীক্ষাগুলোর সিলেবাস একদমই সেম। আবার বলছি, এই পরীক্ষাগুলোর যে সিলেবাস সেগুলো হচ্ছে পুরোপুরি সেম, যেগুলো তোমাদের পরীক্ষার কথা বললাম, এসএসসি CHSL, ঠিক আছে, MTS, তারপর হচ্ছে জিডি কনস্টেবল এবং তোমাদের যে রেলওয়ের পরীক্ষা, রেলওয়ে এনটিপিসি, ঠিক আছে। এই যে আমাদের পরীক্ষাগুলো আছে এগুলোর এনটিপিসিতে শুধুমাত্র ইংলিশটা আমাদের নেই, বাকি সমস্ত কিছু এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ এগুলো সিলেবাস পুরোপুরি সেম সিলেবাস এবং এগুলো সিবিএসসির সিলেবাসকেই ফলো করে চলে। সিবিএসসি মানে কি, NCERT বুকসকে ফলো করে এই পরীক্ষাগুলোর কোশ্চেন তোমাদের হয়। তাহলে তো স্যার আমাদের NCERT বুক লাগবে, তাও বাংলাতে। এগুলো তোমরা এখন বাংলাতে NCERT বুকস তোমরা গুগলেই পেয়ে যাবে, বাট তবুও সেই বেস্ট বই আমরা দিচ্ছি এসএসসি সুপ্রিম ব্যাচে। এসএসসি সুপ্রিম ব্যাচে তুমি অল এক্সাম, যতগুলো এক্সাম তুমি দিতে পারো সমস্ত এক্সামের জন্য এই একটা ব্যাচ। তোমাদের টোটাল এখন সামনের দিকে টোটাল 10খানা পরীক্ষা আসছে, গ্র্যাজুয়েট, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক মিলিয়ে। শুধু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যদি বলি তাহলে আমি সেই পরীক্ষাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফেজ 12-এও কিন্তু মাধ্যমিকে হয়, বাট বাংলায় পরীক্ষা হয় না। ফেজ 13 হবে এবারে,
বা ফেজ 14 যেটাই তোমাদের পরীক্ষা হবে, ফেজ এক্সামে মাধ্যমিক লেভেলের পরীক্ষা হয় কিন্তু ওখানে বেঙ্গলি থাকে না, তাই জন্য আজকে আমি ফেজ এক্সামের কথা বলিনি। তো এখানে অল এক্সামের জন্য তুমি একটাই ব্যাচ তুমি পড়তে পারো, এসএসসি সুপ্রিম। কি আছে কেন স্যার এই ব্যাচেই কেন সব পাবো? দেখে নাও, এই ব্যাচে তোমাদের 19শে ডিসেম্বর স্টার্ট হচ্ছে, টোটাল সাবজেক্ট ধরে ধরে পড়াশোনা, 6খানা বই পাবে, এগুলো সব বই হচ্ছে হার্ড কপি বই, এগুলো সব হার্ড কপি বই। মক ক্লাস পাবে, মানে কি মক টেস্টের ওপরে ক্লাস, তার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সলভ আছে, টোটাল স্যারদের দ্বারা পুরো আলোচনা করে পুরো ক্লাসটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদের মক যেগুলো আছে, যেগুলো মকের কোশ্চেন তুমি অনেক সময় বুঝতে পারছো না মক টেস্ট দিতে গিয়ে, সেগুলোর তুমি ভিডিও সলিউশন পাবে স্যারদের কাছ থেকে, যে কিভাবে এটা সলিউশন করা যায়, কিভাবে তুমি আরো সহজে এটা অ্যান্সার করতে পারতে পরীক্ষাতে। তো সেগুলো তুমি করলে অবশ্যই পরীক্ষার জন্য তৈরি হয়ে গেলে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন ক্লাস, পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি এখানেই সলিউশন পেয়ে যাবে, তোমাকে অন্য কোনো বই অন্য কোনো জায়গাতে গিয়ে দেখতে হবে না, যা হবে এর ভেতরেই তুমি পেয়ে যাবে। 10+ এক্সাম, 10এরও বেশি এক্সাম তুমি এই ব্যাচের মধ্যে দিতে পারবে। একটা ব্যাচের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন এক্সাম, আমি সবই আসবো। এটা হচ্ছে তোমাদের এই বিষয়গুলি পড়ানো হবে, রিজনিং, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ তোমাকে পড়তে হবে, ইংলিশ, জিকে, ভাইরাল ভোক্যাব। এখন তোমাদেরকে জিকের ওপর অনেক বেশি জোর দিতে হবে, কারণ এর আগের বছরগুলোতে জিকের সেরকম প্রশ্ন আসতো না, বাট এখন লেভেলের প্রশ্ন আসছে মাধ্যমিক লেভেলের পরীক্ষাতেও। ভাইরাল ভোক্যাব বলে একটি বই আছে, যেটা তোমরা, এটা তোমাদের হচ্ছে এই বইগুলো তুমি পাবে, ইংলিশ প্লাস বেঙ্গলিতে তোমাদের একটি বাংলায় তৈরি করা ভোক্যাবের বই তোমাদের এখানে দেওয়া হচ্ছে। তো এই বইগুলোর পুরো একদম নিউ এডিশন তুমি তোমার বাড়িতে উইদাউট এনি ডেলিভারি চার্জ, কোনো রকম কোনো ডেলিভারি চার্জ আমার লাগবে না, কোনো ডেলিভারি চার্জ কোনো রকম কিছু লাগবে না, তুমি ফ্রিতে বাড়িতে পেয়ে যাবে এই ব্যাচে আসলে। এই ব্যাচের মধ্যে তুমি যে যে এক্সামগুলো দিতে পারবে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, স্টেনোগ্রাফার, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি, পুলিশ, সব রকমের তোমার একটা গ্রুপ হবে, সরি গ্রুপ ডি, সব রকমের পরীক্ষা তুমি এই ব্যাচের মধ্যে এলেই তুমি পেয়ে যাবে। কিভাবে নেবে? প্রথমে আড্ডা 24/7 এর অ্যাপটাকে ডাউনলোড করবে, আড্ডা 24/7 এর অ্যাপটাকে ডাউনলোড করবে, অ্যাপটাতে গিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, মাথার উপরে একদম, যদি এটা অ্যাপ হয় মাথার উপরে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকতে হবে, যদি না লেখা থাকে তাহলে এইখানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, তারপরে স্টোরে যাবে, স্টোর এই জায়গাটাতে থাকবে স্টোর, এই এক কোণে থাকবে স্টোর, দোকান বলে বাংলায় করলে দোকান দেখাবে, এই জায়গাটা থাকবে অ্যাপের স্টোর, তারপরে এসএসসি বেঙ্গলিতে যাবে, একটা লোগো দেওয়া থাকবে এসএসসি বেঙ্গলি নামে, ক্লিক করবে, তাই এসএসসি সুপ্রিম ব্যাচে আসবে। মোর অফার্সের জন্য Y210 কোডটা ব্যবহার করবে, এটা হচ্ছে কুপন কোড, এই কুপন কোডটা পড়লে তুমি ব্যাচটা পেয়ে যাচ্ছ 5105, সরি 5105। আর যদি এর থেকেও কম চাও, যদি এর থেকেও ফিস কমাতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি তোমরা চাও স্যার প্রচন্ড বেশি হচ্ছে, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের এই প্রাইসটা আমি কমিয়ে দেবো, অলরেডি কমে গেছে প্রাইস, আরও কমিয়ে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি এসএসসি সুপ্রিম কিটে ভর্তি হতে চাই, এত টাকা দিতে পারছি না, আমার টাকা কম করুন। তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে বলে দিচ্ছি কি করে তুমি আরও ডিসকাউন্ট পাবে, আরও কমের মধ্যে পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, কিভাবে তোমরা লিঙ্ক পাবে? অ্যাপের লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওর নিচে ডেসক্রিপশনে গিয়ে তোমরা ডাউনলোড লিঙ্ক পাবে, এবং সেখানে গিয়ে তোমরা এসএসসি সুপ্রিম ব্যাচটারও লিঙ্ক পেয়ে যাবে। আমি যদিও এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসএসসি সুপ্রিম কিটের যে ব্যাচের যে লিঙ্ক, অ্যাডমিশন লিঙ্ক, সেটাকে আমি পিন করে দেবো কমেন্ট সেকশনে। এখানে স্টাডি প্ল্যান দেখো, স্টাডি প্ল্যান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা অলরেডি আগের মাসে, অক্টোবর মাসে যখন সিজিএল নোটিফিকেশন বেরোয়নি, ক্যালেন্ডার বেরোয়নি, তখনই আমরা বলে দিয়েছিলাম পসিবল এক্সাম ডেটস কবে। তুমি শুধু আমাদের যে এসএসসির যে ক্যালেন্ডারটা বেরিয়েছে সেটা তুমি দেখে মিলিয়ে নিতে পারো। এখনো তুমি দেখলে সিএইচএসএল যাবে অগাস্টে, এটা আমরা আগের দিন আগে বলে দিয়েছিলাম। অক্টোবর মাসে আমাদের শো আছে, তোমরা দেখতে পারো, শুভময় স্যার আমিও শো করেছি যে কবে পরীক্ষা হতে পারে, সেটা আমরা অক্টোবর মাসেই বলে দিয়েছিলাম, দিয়ে আমরা স্টাডি প্ল্যানও তৈরি করে রেখে দিয়েছি অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ আমরা 2 মাস আগে আছি, ঠিক আছে? তো তোমরা যদি ভিড় থেকে আলাদা হতে চাও, সবার থেকে যদি 2 মাস 3 মাস আগে থেকে অ্যাডভান্সলি পড়াশোনা করতে চাও, প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমরা এসএসসি সুপ্রিমে আসতে পারো। দেখে নাও এখানে সিজিএল এর এক্সাম ডেট, সিএইচএসএল, এমটিএস, সিএইচএসএল টিয়ার 2, সিজিএল টিয়ার 2, এসএসসি জিডি, এগুলো সবই আমরা 2025-এ কবে পরীক্ষা হবে অলরেডি বলে রেখেছি। এই প্ল্যান অনুযায়ী তুমি যদি যাও, তাহলে যাদের পরীক্ষার পড়া শেষ করতে গিয়ে একদম পরীক্ষার কাছাকাছি চলে যাবে, তুমি 2 মাস আগে বা 1 মাস আগেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে, রিভিশন হয়ে তুমি নিজে প্র্যাকটিস করতে বসে যেতে পারবে এই ব্যাচে তুমি যদি আসতে চাও। কারণ এই ব্যাচে তোমরা আর কি পাচ্ছ, কারণ এই ব্যাচের মধ্যে স্যার আমরা আর একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে 800+ তোমরা মক টেস্ট সলভ করতে পারছো। সেটা হচ্ছে তোমাদের টেস্ট সিরিজ
প্লাস আমাদের ক্লাসে যেগুলো মক সলভ হবে সব মিলিয়ে 800 প্লাস মক টেস্ট তুমি এখানে সলভ করতে পারছো। তোমার পরীক্ষার যে অভ্যেস সেটাই তৈরি করে দেওয়া হবে, পরীক্ষার হলে গিয়ে শুধু পরীক্ষা দেবে। বাড়িতে অনেকেরই পরীক্ষার অভ্যেস তৈরি করতে পারে না, যার ফলে পরীক্ষায় ভুল হয়ে যায়, অনেকটা প্রিপারেশন নিয়েও ভুল হয়ে যায়, সেই ভুলগুলো হবে না। এবারে দেখো আমরা তাহলে আগে থেকেই দেখে নিতে পারছি বা বলে দিতে পারছি, যেহেতু তোমরা এসএসসি সুপ্রিম ব্যাচে তোমরা যদি আসো, তোমরা আগে থেকেই অ্যাডভান্সলি তোমরা ডেটসগুলো জানতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। হয়ে গেল, তাহলে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সাবজেক্টস এখানে দেওয়া রয়েছে, কি কি সাবজেক্টস হবে সবকিছু স্যার ম্যাডাম সবকিছু অ্যালাইন্ড হয়ে গেছে, এখানে সবকিছু তোমরা পেয়ে যাবে। পসিবল এক্সাম ডেটস দেখে নাও, আবার করে বলে দিচ্ছি। তো তোমরা এরকম জায়গায় পড়া উচিত যেখানে তোমাকে 2 মাস 3 মাস আগে রেখে দিচ্ছে, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ব্যাচটায় তোমার অবশ্যই পড়া উচিত, যেটা আমরা এখানে করেছি। এবং তোমরা আরেকটা জিনিস বলে দিই, এনসিইআরটির কথা থেকে মনে পড়লো যে তোমাদের যে বইগুলো যে আমরা তোমাদেরকে দিচ্ছি, এই যে বইগুলো যে আমরা তোমাদেরকে দিচ্ছি, এই যে হার্ড কপি বই, এই হার্ড কপিগুলি সবই এনসিইআরটি বেসড, ঠিক আছে? বাংলা প্লাস ইংরেজি দুই ভাষাতেই বইগুলো তোমরা পাবে। ভাইরাল ভোক্যাবটা ইংলিশ প্লাস বেঙ্গলি, বাকি সবই ইংরেজি। এবার তুমি বলবে স্যার বাংলায় তো পাচ্ছি না স্যার, তো ভাই আমি তোমাকে একটা কথা বলি, রিজনিং তুমি যদি বাংলায় পড়ো তাহলে পাস করতে পারবে না, বাংলায় রিজনিং তুমি বুঝতেই পারবে না। তো তোমাকে কিছু কিছু জিনিস তোমাকে ইংরেজিতে করতে হবে, কারণ ইংরেজি অনেক সহজ ভাষা বাংলার থেকে। তাহলে এবারে দেখি আমাদের পরবর্তী জিনিস যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে, যদি তোমরা চাও এই ব্যাচে ভর্তি হতে, তো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9564139088। যদি এই নাম্বারে না পাও, যদি বলো যে স্যার এই নাম্বারে কল করে আমি ভর্তি হবো না, নিজে থেকে ভর্তি হতে চাই, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি কি করে ভর্তি হবে, দেখে নাও। সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে কোনো যদি কোয়ারিজ থাকে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। চলো দেখে নেওয়া যাক কি করে এই ব্যাচটায় তোমরা অ্যাডমিশন নিতে পারো। দেখো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমায় কি করতে হবে, adda247.com ক্লিক অল কোর্সেসে ক্লিক করবে, স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গলে যাবে, এসএসসি বেঙ্গলে, তুমি অ্যাপ থেকে না হলেও তোমরা ওয়েবসাইট থেকেও পেতে পারো। তো দেখো এইভাবে করলাম, কি করলাম, প্রথমে adda247.com গেলাম, ঠিক আছে, সরি আমি প্রথমে adda247.com গেলাম, তারপরে এখানে অল কোর্সেসে ক্লিক করলাম, স্টেট এক্সামে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে গেলাম, এসএসসি বেঙ্গলিতে গেলাম, এখানে গিয়ে এসএসসি সুপ্রিম কিটে ক্লিক করলাম। আচ্ছা একটা জিনিস বলে দিই, তোমরা যদি চাও যে স্যার আমি লাইভ ক্লাস করতে চাই না ভিডিও ক্লাস করতে চাই এসএসসির জন্য, তাহলে এইটা হচ্ছে ভিডিও কোর্স। এই ভিডিও কোর্সটা নিলে ভিডিও এর মধ্যে সব ক্লাস ভিডিও করা আছে অলরেডি, একদম তুমি যখন ইচ্ছা তোমার মনে হবে তুমি দেখে দেখে এখানে করতে পারো। 22খানা ইবুক দেওয়া হয়েছে, 607 ঘন্টার তোমার অনলাইন এখানে লাইভ ক্লাস রয়েছে। এবং তোমরা যদি চাও যে স্যার আগে আমরা ক্লাস দেখবো তারপরে আমরা ভর্তি হবো, কেমন ক্লাস হয়, তো তোমরা এখানে প্রিভিউ ক্লাস দেখতে পারো। এখানে ক্লিক করলেই তোমরা এখানে নিজের ইমেল আইডি মোবাইল নাম্বার দেবে, তুমি এখানে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে থাকবে। ডেমো ক্লাসগুলো দেখে তোমার পছন্দ হলে তাহলে তুমি ব্যাচে ভর্তি হয়ে নাও, ঠিক আছে? না হলে ভর্তি হতে হবে না, তুমি অন্য জায়গায় যেখানে ভালো পাবে সেখানে ভর্তি হও। কিন্তু ভাই পড়াশোনা স্টার্ট করে দিতে হবে, টাইম কিন্তু বেশি নেই। এবারে যে এসএসসি সুপ্রিম কিট, এটা তোমাদের 800 ঘন্টার বেশি লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, 11খানা অলরেডি ফাউন্ডেশনাল ভিডিও রয়েছে, যেগুলো টপিক একটু শক্ত, একটু আমাদের অনেকের আর্টসের স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়, সেইগুলো শুভময় স্যার এখানে অলরেডি বানিয়ে রেখে দিয়েছেন। তার সাথে টাইপিং টেস্ট, তোমাদের সিএচএসএল এর টাইপিং লাগে, তো সেই সিএচএসএল এর জন্য আমাদের টাইপিং টেস্টও রয়েছে, এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, যে তোমাদের রেল এবং এসএসসি দুই পরীক্ষাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, একটা বা দুটো। সেই ছোট ছোট কয়েকটা আলাদা আলাদা একটু অড টাইপের টপিকগুলো স্যার আগে থেকেই এখানে ভিডিও তৈরি করে রেখেছেন। 454 মক টেস্ট যেগুলো তোমাকে দিতে হবে এবং তোমাকে অ্যানালিসিস করতে হবে, এর ভেতরে অলরেডি সব সলিউশন করা আছে, এবং বাকি 400খানা মক সলিউশন তোমরা আমাদের ক্লাসে পাবে। পিওয়াইকিউ এর জন্য পুরো ভিডিও রেডি করে দেওয়া আছে, 800 ঘন্টার লাইভ ক্লাস তুমি পাচ্ছ, আর এখানে 6খানা হার্ড কপি বই, ঠিক আছে? লাইভ ক্লাস কি দেখে নাও, লাইভ ক্লাসে তুমি প্রত্যেকটা টপিক ওয়াইজ পাবে। তুমি দেখে নাও এখানে ইংরেজিটা তোমাদের সব থেকে বেশি লাগবে, তো এখানে ওরিয়েন্টেশন ক্লাস একটা হয়েছে, একটাই ক্লাস হয়েছে ওরিয়েন্টেশন, এখানে তোমরা প্ল্যানিং পাবে, কি কি প্ল্যানে আমাদেরকে এগোতে হবে পরীক্ষার জন্য। গ্রামারের 22খানা টপিক, দেখো পুরো টপিক ওয়াইজ সব কিছু করা আছে, একদম বেসিক থেকে স্টার্ট হবে সব, কোনোটাই অ্যাডভান্স থেকে স্টার্ট হবে না, একদম বেসিক, মানে জিরো লেভেল থেকে স্টার্ট হবে, জিরো লেভেল থেকে স্টার্ট হয়ে সমস্ত ভোকাবুলারি কম্প্রিহেনশন এগুলো সব করানো হবে, প্রত্যেকটা সাবজেক্ট জিরো টু অ্যাডভান্স লেভেল, একদম বেসিক থেকে নিয়ে তারপরে শুরু করা হবে। এখানে তুমি দেখতে পারো যে এখানে কি কি পরীক্ষা তোমাদের কভার করা হচ্ছে, তোমরা বইয়ের এখানে দেখে নাও পুরো ডেসক্রিপশন, প্রায় 15,100 প্লাস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তুমি এখানে শিখতে পারো। সাইকোমেট্রিক টেস্টের জন্য প্রিপারেশন অলরেডি দেওয়া আছে রেলদের জন্য, এইটা হচ্ছে তোমাদের রেলের ছেলে মেয়েদের জন্য। সাইকোমেট্রিক টেস্টটাও কিন্তু 12খানা ফ্রি সাইকোমেট্রিক টেস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের টাইপিং টেস্ট দিয়ে দেওয়া হয়েছে, 107খানা ফ্রি ইবুক দিয়ে দেওয়া হয়েছে, এবং হার্ড কপি বই তো তুমি পাবেই, এবং ইংরেজিতে, এবং ইংরেজি প্রিন্টেড নয়, এটা বেঙ্গলি, ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোই আছে।
এখানে তোমরা 5টা বই না, এটা 5টা না 6টা বই আছে, ঠিক আছে। আর 6খানা ফ্রি টাইপিং টেস্টের ভিডিও রয়েছে, যেগুলো তোমরা দেখলেই বুঝে যাবে কি শর্টকাটে টাইপ করতে হয়, তাড়াতাড়ি টাইপ করার টেকনিক। এখানে দেখো আমাদের প্রত্যেকটা স্টাডি প্ল্যান সিলেবাস অনুযায়ী রয়েছে। স্টাডি প্ল্যান তুমি এখান থেকে পাবে, আরো নিচে গেলে প্রত্যেকটা স্টাডি প্ল্যান দেখো, এখানে প্রত্যেকটা স্টাডি প্ল্যান আছে। তুমি এটাকে অন্য ট্যাবে খুলবে, দেখো অন্য ট্যাবে খুললাম, নিউ ট্যাব, এখানে তুমি স্টাডি প্ল্যান পেয়ে যাবে প্রত্যেকটা স্যার ম্যাডামদের প্রত্যেকটা একদম পুরো ধরে 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 সমস্ত ক্লাসেস দেওয়া হয়েছে, কোনো টপিক বাদ নেই, ঠিক আছে। কারণ এটা অনেকটা বড় ব্যাচ এবং এই ব্যাচটা করা হয়েছে কেন বলে দিচ্ছি, 1 বছর তুমি খাটবে, একটা ব্যাচে ইনভেস্ট করবে টাকা, একবারই পেমেন্ট করবে এবং তুমি 10টা পরীক্ষাতে বসবে। কি বললাম, একটাই ব্যাচ, একটা বছর প্রস্তুতি নেবে, একটাই ব্যাচে টাকা খরচা করবে, এখান থেকে সব পেয়ে যাবে। একটা বছর পড়াশোনা করে 10টা পরীক্ষাতে বসবে, সব সিলেবাস এক, যত সিলেবাস দেখতে পাচ্ছ এখানে, যেগুলো যেগুলো পরীক্ষা তুমি দেখতে পাচ্ছ সবই সিলেবাস এক। তাহলে এই একটাই সিলেবাস পড়বে এবং 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা তুমি যদি চাকরি পাও, তাহলে এই পুরো যে তুমি টাকা দিয়েছো, তুমি যে ব্যাচে ভর্তি হয়েছো টাকা দিয়ে, সেই টাকাটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, একটা বছর পরও একটা ব্যাচে ভর্তি হও, একটা ব্যাচে টাকা দাও বা টাকা খরচা করো, বারবার সমস্ত পরীক্ষার জন্য, সব পরীক্ষার জন্য এক একবার করে টাকা খরচা করার দরকার নেই, একটাই সিলেবাস পড়ো, আর যে কোনো একটা পরীক্ষায় তুমি চাকরি পাও, তাহলে পুরো টাকাটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। এখানে তুমি বইগুলোর প্রিভিউ দেখতে পারো, দেখে নাও ম্যাথের পুরো নতুন বই, একদম নতুন এডিশনের বই তুমি পাচ্ছ। নেক্সট দেখো তুমি ইংরেজির বই দেখে নাও, দেখো ভাইরাল ভোক্যাবস, এটা পুরো বাংলায় করে দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কিছু বাংলায় তোমাকে বর্ণনা করা আছে, 11,000+ ওয়ার্ডস তুমি এখান থেকে শিখতে পারবে। লুইস স্যারের বই, এটা ইংলিশ টু বেঙ্গলিতে করা আছে, ঠিক আছে। তো এগুলো সমস্ত বই তুমি ইংরেজিতে পাবে এবং ভাইরাল ভোক্যাব বইটা বাংলায় পাবে। বিশ্বাস করো এই বইগুলো এখন বাজারে সবাই খুঁজে পায় না, বিকজ বিক্রি হয়ে যায়। তো এগুলো বইয়ের দাম বাজারে হচ্ছে 700 টাকা করে, 600 থেকে 700 টাকা করে। তো তুমি একটা বই দিয়ে বলো 1 2 3 4 5 6 7, 7 7 4900, মানে কি তুমি বুঝতে পারছো 4,900 টাকা তোমার শুধু বইতেই চলে যাবে, যদি তুমি নিজে নিজে বাড়িতে এগুলো বই কিনে প্রিপারেশন নিতে চাও। সেই জায়গায় তুমি যদি ব্যাচে আসো, তুমি 5,105 টাকা তুমি আরো কমাতে পারো, আমাকে বললাম হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, যদি তোমরা আরো কমাতে চাও প্রাইস, যে স্যার আমি আরো কমাতে চাই এটার প্রাইস, তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার আমরা আরো কমাতে চাই। আর যদি তুমি যদি বলো যে স্যার এই ব্যাচেই মানে এই দামেই আমি কিনবো বা দামে ভর্তি হব, তাহলে তুমি আমাকে যদি না পাও, তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মানে কল করে নাও, এখানে অ্যাডমিশন কল নাম্বার করে অ্যাডমিশন করে, যারা অ্যাডমিশন নিতে চাও তারাই কল করো। এরা কিন্তু পরীক্ষার ব্যাপারে কি বিষয় কিছু জানে না, ব্যাচের ব্যাপারে অত কিছু ভালো করে জানে না। ব্যাচ যদি জিজ্ঞাসা করতে হয়, ব্যাচের ব্যাপারে জানতে হয়, আমাকে এই যে নাম্বারটা দিলাম ওই নাম্বারে আমাকে কল করে নেবে, কল না করলেও হোয়াটসঅ্যাপ করবে, কলে না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে। আর এই নাম্বারে শুধু অ্যাডমিশন যদি নিতে হয় তাহলেই ফোন করবে। বাই নাও করলাম, বাই নাও করার পরে এখানে কুপন কোড দিলাম Y210 কুপন কোড অ্যাপ্লাই করলে তোমাদের হয়ে যাচ্ছে 5,076। এটা তোমাকে যদি অ্যাপে নাও তাহলে 5,015 টাকা পড়বে, অ্যাপ থেকে নিলে ওই কয়েন ব্যবহার করে। আর এর থেকে যদি কমে দিতে হয় তাহলে ওই নাম্বারটা বললাম, এই নাম্বারে আমাকে কল করে নাও, এই নাম্বারে আমি তোমাকে একটা ভালো কোড দেবো, যেটা এখানে আমি দিতে পারছি না। তো আমাকে এই নাম্বারে 9564139088 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, তুমি যদি এই ব্যাচটা আরো কমে নিতে চাও, আমি আরো কম করে দেবো। হলো? চলো তাহলে এইবারে আমাদের সেকেন্ড পার্ট কি, সেকেন্ড হচ্ছে স্যার কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে নাম দেব, ফোন নাম্বার দেব, ইমেল আইডি কিছুটা দিলাম, তোমরা নিজেদের মতো করে ভালো করে দেবে জিনিসগুলো, কারণ তোমাদের বাড়িতে বই যাবে, এটা ঠিকঠাক করে না দিলে বাড়িতে কিন্তু বই যাবে। তো আমি এখানে সবগুলোই দিয়ে দিলাম, ঠিক আছে, তোমাদের মতো করে দেবে। কন্টিনিউ করলাম, এরিয়া কলোনি, ইস্ট কলোনি, কন্টিনিউ করলাম, ল্যান্ডমার্ক, পেট্রোল, কন্টিনিউ করলাম। এবার দেখো একটা জিনিস আসবে, আচ্ছা ফুল নেম, ঠিক আছে, দেখো যেই কন্টিনিউ করলাম, এটা কিন্তু বলছে না তোমার মানে অ্যাড্রেস ভুল। ও কি করে জানবে আমার অ্যাড্রেস ভুল? ওটা তো আমি জানবো, তো তোমাকে চেক করতে বলেছে। এটা এটা ভয় পাবে না, এটা তোমাকে বলছে না যে তোমার অ্যাড্রেস ভুল, তোমাকে বলছে চেক করে নিতে, কারণ ভুল হয়ে গেলে তো বাড়িতে বই যাবে না। তো কনফার্ম করবে, আই কনফার্ম, আমার অ্যাড্রেস কনফার্ম করে দিলাম। এবারে পেমেন্ট মেথড দিয়ে পেমেন্ট করে দাও, ব্যাচে হয়ে যাবে তুমি ভর্তি। ব্যাচে ভর্তি হওয়া আবার 10 দিনের মধ্যে তোমার কাছে বই চলে যাবে, যে বইগুলো তুমি দেখতে পাচ্ছ 10 দিনের মাথায় তোমার কাছে চলে যাবে বই, ঠিক আছে। আর তোমরা এইখানে এই ব্যাচে এলে তোমরা প্রায় বলতে পারো আর কোনো পরীক্ষার জন্য আলাদা করে কোথাও প্রিপারেশন নিতে হবে না, এই একটা ব্যাচেই প্রিপারেশন নেবে, একবারই পেমেন্ট করবে, একটা বছর পড়বে এবং একটাই সিলেবাস পড়বে, সিলেবাসও একটা, এবং দেবে পরীক্ষা 10খানা,
10খানা কেন পরীক্ষা স্যার, আর কি কি পরীক্ষা দিতে পারি? তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেড়ে একটু গ্র্যাজুয়েশনে যাও, তাহলে তুমি ডিআরডিও, তারপরে তুমি এখান থেকে পড়ে তুমি ডিআরডিও পাবে, টিসিএস এর বিভিন্ন প্রাইভেট জবের জন্য তুমি এখান থেকে পড়তে পারো, অ্যামাজনের জবের তুমি জন্য প্রস্তুত হয়ে যাবে। সব কিছু এখানে পড়লে তুমি এসএসসির কেন্দ্রীয় সরকারি চাকরি, যেগুলো রেল, এসএসসি, পিএসসি অবধিও, পিএসসি পরীক্ষা, সেগুলো তুমি, পুলিশের পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি, সমস্ত পুলিশের পরীক্ষা, যা যা পরীক্ষা তুমি দিতে চাও, সব পরীক্ষার জন্য একটাই ব্যাচ, একটাই সিলেবাস, একটাই বছর তোমাকে পড়তে হবে। আজকে এতটাই থাকলো বন্ধুরা, সেখানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং আমি এই ব্যাচের অ্যাডমিশন লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে পিন করে, যদি চাও তো অ্যাডমিশন নিতে পারো, নাম্বার আমি দিয়ে দিয়েছি। যদি কোনো কোয়ারিজ থাকে, নাম্বার আমি আমার দিয়েছি, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যাডমিশন নিতে হলে এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, তো চলো আজকে এতটাই থাকলো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করবে আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে। বলে দিচ্ছি আবার নম্বরটা, 9564113908, ঠিক আছে? এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, 9564139088। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি তোমাদেরকে বলে দেবো আরো কি করে দাম কমানো যায়। ওকে, চলো আজকে এতটাই থাকলো, গুড বাই, দেখা হচ্ছে আবার।